5th জুন 2022 আমি লাদাখের জন্য কলকাতা থেকে বেরিয়েছি, আর 24th জুন 2022তে আমি ফিরে এসেছি আবার কলকাতা টু লাদাখ টু কলকাতা। টোটাল 6820 কিলোমিটারের এই যে জার্নিতে আমি তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি, প্রচুর পজিটিভ কমেন্টস তোমরা করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এটা দিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ব্লগটা কী বিষয় নিয়ে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আমার লাদাখ সিরিজের প্রত্যেক কটা ব্লগে আমি একটা কোয়েশ্চেন খুব কমন পেয়েছি, সেটা হচ্ছে দাদা এই ট্রিপে তোমার কত খরচা হলো, দাদা তোমার ডমিনার 250 মাইলেজ কত দিল, ডিকের মাইলেজ কীরকম পারফরমেন্স হয়েছে, তোমার ওভারঅল খরচা কী হয়েছে, তোমার বাজেটটা কী। আজকে আমি তোমাদের সাথে সেই জিনিসটা নিয়ে ডিসকাস করব আর বলবো আজকে যে আমার লাদাখ সিরিজ মানে টোটাল লাদাখের বাজেট কত ছিল, কত টাকা খরচা হয়েছে, কোথায় কি এক্সপেন্সেস হয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে আমি তোমাদের সাথে আজকে ডিসকাস করতে চলেছি। সবার প্রথম আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে লাদাখের জার্নি স্টার্ট করার পর মানে 5 তারিখে জার্নি স্টার্ট করার পর আমি 5 দিনে অনলি 5 ডেজে কলকাতা থেকে লে ঢুকে গেছিলাম। প্রথম দিন আমি জার্নি করেছিলাম কলকাতা টু বারাণসী, যেটা মোটামুটি ধরে নাও অ্যাপ্রক্সিমেটলি 675 থেকে 700 কিলোমিটারের মধ্যে হবে, ইন বিটুইন। এটা আমি অ্যাপ্রক্স একটা কিলোমিটার বলছি, যদিও আমি প্রত্যেক কটা ভ্লগে আমি কিলোমিটার বলেছি, সেটা তোমরা একটুখানি প্রত্যেক কটা ভ্লগ চেক করে নিও, তাহলে তোমরা ইন ডিটেল কিলোমিটারটা তোমরা পেয়ে যাবে। নেক্সট ডে তারপরে আমি গেছি বারাণসী থেকে চণ্ডীগড়, যেটা 1090 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি 1100 কিলোমিটার। এটা হচ্ছে সেকেন্ড ডে। থার্ড ডে আমি চণ্ডীগড় থেকে গেছি হচ্ছে মানালিতে। মানালির যে রুটটা আমি নিয়েছি সেই রুটটা হলো গিয়ে চণ্ডীগড় থেকে বাড্ডি থেকে নালাগড় হয়ে বিলাসপুর, আর সেখান থেকে সুন্দরনগর হয়ে মান্ডি, আর মান্ডি থেকে তারপরে কুল্লু হয়ে আমি গেছিলাম হচ্ছে গিয়ে মানালি। এছাড়াও আরও একটা রুট আছে, যে রুটটা সোজা সিমলা হয়ে ঢুকছে হচ্ছে কুল্লু, তারপরে সেখান থেকে হচ্ছে মানালি। তো আমি রুটটা চুজ করেছিলাম এই রুটটা, যেটা আমি প্রথমে বললাম। তো মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এই রুটটা কভার করতে আমার লেগেছে 294 থেকে 310 কিলোমিটারের মধ্যে। আরও একটা কথা যেটা তোমাদেরকে বলে রাখা উচিত, সেটা হচ্ছে কলকাতা থেকে চণ্ডীগড় এর মধ্যে পেট্রোল পাম্প মানে ফুয়েল স্টেশনের জন্য তোমাদের কোনো প্রবলেম হবে না। হাইওয়ের ধারে প্রচুর ফুয়েল স্টেশন তোমরা পেট্রোল পাম্প তোমরা পেয়ে যাবে, তো সুতরাং পেট্রোল পাম্প নিয়ে কোনো চিন্তা নেই। এরপরে মানালি থেকে আমি গেছিলাম হচ্ছে জিসপা, যেটার ডিস্টেন্স খুবই শর্ট ছিল, অ্যাপ্রক্সিমেটলি ওই ধরো 120 থেকে 150 কিলোমিটারের মধ্যে আমি রাইড করেছিলাম সেই দিনকে। ইন বিটুইনই হবে, এর থেকে বেশি হবে না। আর জিসপাতে ঢোকার আগে আমি তান্ডিতে পেট্রোল পাম্প থেকে আমি ফুয়েল আপ করে নিয়েছিলাম। তান্ডির পরে আসে হচ্ছে কেলংয়েও ফুয়েল স্টেশন রয়েছে, যেখানে কার্ডও অ্যাকসেপ্ট হয়, তোমরা জিপে দিয়েও তোমরা মানে বারকোড স্ক্যান করেও তোমরা পেট্রোলের পেমেন্টটা করতে পারবে। জিসপা থেকে আমি লে ঢুকেছিলাম, মানে 5 নম্বর দিনের কথা বলছি। জিসপা থেকে আমি লে ঢুকেছিলাম একদিনে, যেটার 3খানা ভ্লগ তোমরা দেখেছো। প্রথমে আমি ভ্লগ দিয়েছিলাম জিসপা থেকে সারচু থেকে পাং থেকে হচ্ছে লে। তো এই জিসপা থেকে লে ঢুকছো তার আগে আরও পর্যন্ত কোনো পেট্রোল পাম্প কিন্তু পাবে না তোমরা। মানে তান্ডি থেকে জিসপার আগে যে তান্ডি পড়ছে বা কেলং পড়ছে, সেখান থেকে আপ টু কাডু পর্যন্ত মোটামুটি 350 কিলোমিটারের যে ডিস্টেন্স রয়েছে, 300 থেকে 350 হবে। তো সেই ডিস্টেন্সটা তোমরা কিন্তু কোনো পেট্রোল পাম্প কিন্তু এখানে পাবে না। তো আমি যেহেতু ফুয়েল আপ করে রেখেছিলাম, যার জন্য আমার কোনো প্রবলেম হয়নি। তো আমি একেবারে ডিরেক্ট লেতে পৌঁছে তারপরে আমি ফুয়েল আপ করেছিলাম। আর আমি জিসপা থেকে লে যে কভার করেছিলাম সেটা অ্যাপ্রক্সিমেটলি 374 থেকে 378 বা 80 এরকম কিলোমিটার আমি কভার করেছিলাম 5th ডেতে। রুট প্ল্যানটা বলতে বলতে আমি তোমাদেরকে আরও একটা জিনিস বলে রাখি, যে আমি এই টোটাল ট্রিপটা করেছি ভীষণ বাজেটের মধ্যে, আন্ডার বাজেট। কারণ আমি একা সোলো রাইড করছিলাম, আর সেক্ষেত্রে আমার পক্ষে কোনো দামি হোটেলে বা বেশি এক্সপেন্স করে থাকাটা আমার খুব গায়ে লাগবে বলে আমি চেষ্টা করেছিলাম হস্টেলে থাকার। তো তোমরা ভ্লগ যারা দেখেছো তারা তো জানোই আমি প্রত্যেক কটা জায়গায় হোস্টেলে ছিলাম। তো আমি হোস্টেলে মোটামুটি আমার অ্যাপ্রক্স ধরে নাও অন অ্যান অ্যাভারেজ আমার খরচা পড়েছে 500 টাকা। কোনো জায়গায় 450 টাকাতেও হয়ে গেছে, কোনো জায়গায় 500 টাকাতেও আমার হয়ে গেছে। তো হোস্টেল ইজ দ্য বেস্ট অপশান যারা সোলো রাইড করছো বা তোমরা দুজন রাইড করছো, তাদের জন্য চিপ অ্যান্ড বেস্ট হবে হোস্টেলগুলোতে। তো আমি আবারও বলছি, যারা ভ্লগ দেখোনি তারা দেখো আমি কোন কোন হোস্টেলের মধ্যে ছিলাম, তো সেই হোস্টেলের আইডিয়াগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এবারে আসি
লে থেকে আমি গেছিলাম হচ্ছে তার পরের দিন খারদুংলা করে নুব্রা ভ্যালিতে আমি ছিলাম হচ্ছে গিয়ে হুন্ডারে। তো এই যে টোটাল ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে 123 কিলোমিটার। 123 কিলোমিটারের মধ্যে লে থেকে আমি যেখানে ছিলাম রোভার্স ডেন, সেই রোভার্স ডেন থেকে 40 কিলোমিটারের মধ্যে পড়বে হচ্ছে খারদুংলা। রেস্ট 83 কিলোমিটার হচ্ছে লেগেছে আমার হুন্ডার যেতে। হুন্ডারে আমি ছিলাম হচ্ছে হিমালয়ান বাঙ্কার্স বলে একটা হস্টেল রয়েছে, তো সেখানে আমার লেগেছিল মোটামুটি 800 টাকা, আর ফুড এক্সট্রা পড়েছিল মোটামুটি ধরো ওই 200 টাকার কাছাকাছি। তো 1000 টাকার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরের দিন আমি হুন্ডার থেকে বেরিয়ে আমি নুব্রা ভ্যালি হয়ে খালসার হয়ে আমি ঢুকেছিলাম হচ্ছে প্যাংগং, সেটাও শায়ক ভ্যালির ওপর দিয়ে। তো শায়ক ভ্যালি দিয়ে যখন যাবে, তারপরে শায়ক ভ্যালি ক্রস করার পর তোমাদের আসবে হচ্ছে আহেম, তারপরে পড়বে হচ্ছে দুরবুকের পর পড়বে হচ্ছে তাংস্তের পর পড়বে হচ্ছে প্যাংগং। এই টোটাল মানে হুন্ডার থেকে তোমার প্যাংগংয়ের যে ডিস্টেন্স আমি যেটা কভার করেছি সেটা মোটামুটি ধরো 172 থেকে 175 কিলোমিটার অ্যাপ্রক্স এইরকম বলছি। তো এই কিলোমিটার আমি কভার করে আমি পৌঁছেছিলাম হচ্ছে গিয়ে প্যাংগং। আরও একটা কথা বলে রাখি, আমি প্যাংগংয়ে ছিলাম হচ্ছে স্প্যাগমিকে। আমার ইচ্ছা ছিল মান ভিলেজে যাওয়ার, কিন্তু মান ভিলেজ এবছর আমি যেতে পারিনি। তো আমি ভাবলাম বেশি দূরে গিয়ে তো লাভ নেই, তার উপরে আবার জেরিক্যানটাও ফেটে গেছে। তো দ্যাটস ওয়াই আমি ডিসাইড করলাম আমি স্প্যাগমিকে থেকে যাই। তো স্প্যাগমিকের পদ্মা হোমস্টেতে আমি ছিলাম, আর সেখানে আমার খরচা পড়েছে ফুডিং লজিংয়ের জন্য 1200 টাকা। তো স্প্যাগমিক থেকে যখন বেরিয়ে আমি, যেহেতু আমার জেরিক্যানটা ফেটে যায়, তার জন্য আমি চলে আসি ভায়া চাংলা পাস হয়ে লেতে। আমার ইচ্ছে ছিল চুসুল হয়ে রাজাংলা ওয়ার মেমোরিয়াল করে তারপরে হানলে ঢোকার, বাট সেটা পসিবল হয়নি এবছরে। তো আমি যার জন্য চাংলা পাস হয়ে আমি ঢুকে গেছিলাম লেতে। আর এই টোটাল ডিস্টেন্সটা মানে স্প্যাগমিক থেকে লে পর্যন্ত যে ডিস্টেন্স আমি কভার করেছি সেটা মোটামুটি ধরে নাও 157 থেকে 160 কিলোমিটারের কাছাকাছি। পরের দিন লে থেকে বেরিয়ে আমি ডিরেক্ট ঢুকেছিলাম হচ্ছে গিয়ে হানলেতে। তো হানলের যে ডিস্টেন্স যেটা রয়েছে একদম স্ট্রেট রাস্তা, আগে পড়বে হচ্ছে কারু, তারপরে উপসি থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা রাস্তা ডান দিকে সোজা নেমে আসছে মানালির দিকে, আরেকটা রাস্তা সোজা চলে যাচ্ছে হানলের দিকে। মাঝখানে পড়বে চুমাথাং এমন একটা জায়গা যেখানে হট ওয়াটার স্প্রিং রয়েছে। এই জায়গাটা অবশ্যই যদি তোমরা কেউ যাও তাহলে ভিজিট করো, তোমাদের খুব ভালো লাগবে। তোমরা নিজের চোখে দেখতে পারবে যে মাটির ভেতর থেকে জল অটোমেটিকলি বয়েলড হয়ে বেরোচ্ছে। হানলেতে পরের দিন আমি উমলিংলা, নোরবোলা আর ফটিলা এই যে টোটাল সার্কিটটা আমি কমপ্লিট করেছিলাম। সেদিনকে ওয়েদার কন্ডিশন খুব একটা ভালো ছিল না, আর খুব অ্যাডভেঞ্চারাস রাইড হয়েছিল সেদিনকে। তো টোটাল এই কিলোমিটারটা আমি কভার করেছি 184 কিলোমিটার বা 185ও রাউন্ড আপ তোমরা ধরে নিতে পারো। সেদিনকে আমি ফিরে আসি আবার হানলেতে, মানে ফুল সার্কিটটা কমপ্লিট করার পর। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি, উমলিংলা যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে। একটা নোরবোলা টপ হয়ে তোমরা ঢুকতে পারো হানলেতে, আরেকটা রয়েছে হচ্ছে ফটিলা টপ হয়ে যাওয়ার রাস্তা। নোরবোলা টপ হয়ে যে যাওয়ার রাস্তাটা রয়েছে আমি সেই রাস্তাটাই প্রেফার করেছিলাম, এবং প্রেফারের থেকেও বড় কথা আমি সেই রাস্তাটা দিয়েই গেছিলাম। তার কারণ যেই সময় আমি ফটিলা দিয়ে ফিরেছিলাম সেই সময় রাস্তা খুব একটা ভালো ছিল না। এখনকার এই মুহূর্তের কন্ডিশন মানে সেপ্টেম্বর বলো বা অক্টোবরের বলো, এই সময়ের কন্ডিশন আমার জানা নেই, বাট যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা সেই রুটটাও নিয়ে যেতে পারো। তো যেহেতু আমি নোরবোলা টপ হয়ে গেছিলাম, তো নোরবোলা টপের ওইখানে তোমরা যদি যাও, ওই যে অ্যাডভেঞ্চারাস রুটটা তোমরা পাবে সেখানে কিন্তু প্রচণ্ড উইন্ডি। ওখানে কিন্তু তোমরা প্রিপারেশন নিয়ে যাও, মানে উইন্ডের প্রিপারেশন মানে ঠান্ডার প্রিপারেশন তোমরা কিন্তু নিয়ে যেও বা তোমরা প্রিপেয়ার্ড হয়ে যেও। এবারে আসি নোরবোলা বা নোরবোলে যাই খুশি বলতে পারো তোমরা। তো নোরবোলে টপ থেকে মোটামুটি পড়বে চুসুমলে, সেটা হচ্ছে 17 কিলোমিটারে। চুসুমলে থেকে তোমরা উমলিংলা টপ তোমাদেরকে যেতে হবে ডান দিকে। তো ডান দিকে সেই কিলোমিটারটা হচ্ছে 25 কিলোমিটার। আবার 25 কিলোমিটার ব্যাক করে আসতে হবে তোমাদেরকে চুসুমলে, সেখান থেকে আবার এগিয়ে যেতে হবে ফটিলা টপের দিকে। তো ফটিলা টপের ডিস্টেন্স মোটামুটি ধরে নাও অ্যাপ্রক্সিমেটলি বলছি, এই মুহূর্তে আমার মনে আসছে না, অ্যাপ্রক্স 40 কিলোমিটারের কাছাকাছি আছে। এই রুটটা ওঠার পথে খুবই ভয়ঙ্কর, এবং আমি তো খারাপ রাস্তা পেয়েছি। এখন জানি না বিআরও ওখানে খুব ভালো মতো কাজ করে, বিআরওর কাজের কোনো তুলনা হবে না। তো হয়তো তোমরা ভালো রাস্তা পেয়ে গেলেও পেয়ে যেতে পারো। টোটাল এই সার্কিটটার কিলোমিটার হচ্ছে 184 কিলোমিটার। হানলেতে আমি ছিলাম কালসাং হোমস্টেতে, যেখানে আমার 1000 টাকা করে পড়েছিল উইথ ফুড। তো আমি দুদিন ওখানে হানলেতে যেহেতু স্টে করেছিলাম, যার জন্য আমার পড়েছিল হচ্ছে 2000 টাকা। তো পরের দিন আমি ওখান থেকে
হানলে থেকে বেরিয়ে আসি আবার 274 কিলোমিটার বা 275 কিলোমিটার রাইড করে লে থেকে আমি তারপরের দিন চলে যাই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখার জন্য। কার্গিল ওয়ার মেমোরিয়ালের সামনে আস্তে আস্তে আমার বেলা হয়ে যায়, তো তার জন্য আমি ডিসাইড করি দ্রাসে থেকে যাব। লে থেকে দ্রাসে যে ডিস্টেন্স রয়েছে সেটা রয়েছে 272 থেকে 275 কিলোমিটারের মধ্যে। তারপরের দিন দ্রাস থেকে কার্গিল ওয়ার মেমোরিয়াল কভার করে আমি সোজা চলে আসি শ্রীনগর। শ্রীনগরের রাস্তার ডিস্টেন্স মোটামুটি ধরে নাও 143 থেকে 150 কিলোমিটারের মধ্যে পড়বে। শ্রীনগর থেকে তারপরের দিন আমি বেরিয়ে সোজা চলে আসি হচ্ছে কোথাও না দাঁড়িয়ে অমৃতসর। শ্রীনগর থেকে অমৃতসরের ডিস্টেন্স মোটামুটি ধরে নাও 480 কিলোমিটারের কাছাকাছি। অমৃতসর থেকে আমি তারপরের দিন অমৃতসর গোল্ডেন টেম্পল ঘুরে আমি চলে আসি হচ্ছে গিয়ে দিল্লিতে। অমৃতসর থেকে দিল্লির ডিস্টেন্স মোটামুটি ধরে নাও অ্যাপ্রক্সিমেটলি বলছি 460 কিলোমিটার, যেটা কভার করতে আমার সময় লেগেছে অ্যাপ্রক্সিমেটলি 9 ঘন্টা। দিল্লিতে আমি ছিলাম আমার মাসির বাড়িতে। মাসি থাকে হচ্ছে ওয়েস্ট দিল্লি, মানে হচ্ছে দ্বারকা থেকে আমাকে গুগল ম্যাপ দেখিয়েছিল হচ্ছে 1498 কিলোমিটার হচ্ছে আমার বাড়ির ডিস্টেন্স। কিন্তু এখানে তোমাদেরকে আরও একটা বলে রাখি, গুগল ম্যাপের ভরসায় তোমরা থেকো না। রাস্তায় যখন নামবে তখন তোমরা কিন্তু গুগল ম্যাপ যে ডিস্টেন্স দেখাবে, যে কিলোমিটার দেখাবে, তার থেকে কিন্তু তোমরা একটু হলেও বেশি কিলোমিটার কভার করবে। যেটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হয়েছে, সেই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি তারপরের দিন নন স্টপ রাইড করে আমি ফিরেছি হচ্ছে কলকাতাতে। সেটা আমার ডিস্টেন্স কিলোমিটার যেটা কভার হয়েছে সেটা হচ্ছে 1588 কিলোমিটার। তো এই হচ্ছে টোটাল কিলোমিটার। আমি তোমাদেরকে কিলোমিটার ওয়াইজ বলে দিলাম, কোথায় কোথায় স্টে করেছি সেই জিনিসটাও বলে দিলাম। যদি কিছু মিস হয়ে থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে সেই রিপ্লাইটা দিয়ে দেবো। তো ওভারঅল টোটাল আমার কিলোমিটার কভার হয়েছে 6820 কিলোমিটার। তো অনেক বড় একটা কিলোমিটার আমি কভার করে এসেছি। আর সবথেকে বড় কথা হলো যে আমি ফুল লাদাখ সার্কিটটা কমপ্লিট করে আসতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। এবারে তোমরা বলবে যে দাদা তোমার ডিকে মাইলেজ কত দিল? এটা হচ্ছে সবথেকে কমন কোয়েশ্চেন আমি পেয়েছি। টোটাল আমার এই 6820 কিলোমিটারের মধ্যে আমার টোটাল ফুয়েল লেগেছে 157 লিটার, 157 লিটার। এবারে তোমরা যদি ডিভাইড করো তাহলে দেখবে, মানে টোটাল 6820 কিলোমিটার ডিভাইডেড বাই 157 লিটার, তোমরা দেখবে 43 পয়েন্ট সামথিং একটা অ্যাভারেজ বেরোচ্ছে। মানে টোটাল আমি এই লাদাখ সিরিজে ডমিনার 250 থেকে অ্যাভারেজ পেয়েছি 43 কিলোমিটার প্লাস মাইলেজ। মানে এটা আমার জন্য বিশাল বড় সারপ্রাইজ ছিল, বিশাল বড়। আমি সত্যিই ভাবতে পারিনি যে এতটা মাইলেজ আমি ডমিনার 250 থেকে পেয়ে যেতে পারবো। সবথেকে বড় কথা, অনেকেই হয়তো এর থেকে কম মাইলেজও পেতে পারে বা আমার এর থেকে বেশি মাইলেজও পেতে পারে, ডিপেন্ড করছে তার রাইডিং স্টাইলের ওপরে। আমি কিন্তু স্পিড মেনটেন করে চালাই না, আমি অলওয়েজ আরপিএম মেনটেন করে চালাই। আমি মোটামুটি বলতে পারো হাইওয়েতে যখন ক্রুজ করেছি তখন আমার আরপিএম ছিল মোটামুটি 5,500 থেকে 6,000 আরপিএম অন অ্যান অ্যাভারেজ আমি মেনটেন করে গেছি। আর যখন হাই অল্টিটিউড পাসগুলোতে যখন আমি গেছি তো সেগুলোতে 6,000 আরপিএম তোলার তো কোনো প্রশ্নই ওঠে না। তো সেখানে অবভিয়াসলি আমার বাইকের স্পিড অনেক স্লো ছিল এবং আরপিএমও অনেক লো ছিল। তো হয়তো সেটার জন্যই আমি হয়তো মাইলেজটা পেয়ে গেছিলাম। এবারে আসি টোটাল আমার এই যে ট্রিপ হয়েছে সেই ট্রিপের আমার খরচাটা কত পড়লো। এই হচ্ছে সেই ডায়েরি, যেই ডায়েরিটার মধ্যে আমি সমস্ত রকম হিসাব আমি লিখে রেখেছিলাম ডে ওয়াইজ, এবং কত কি কোথায় পেট্রোল লেগেছে, প্রত্যেক ফুডে কত খরচা হয়েছে, এই সমস্ত কিছু আমি লিখে রেখেছিলাম। তো এই হচ্ছে আমার সেই ক্যালকুলেশনের ডায়েরি, আর এটা হচ্ছে ডায়েরির লাস্ট পেজ। তো আমার মোটামুটি আমি একটু দেখেই বলছি, আমার টোটাল পেট্রোলের জন্য খরচা হয়েছে 157 লিটার, যেটা আমি তোমাদেরকে বললাম, সেটার জন্য আমার পেট্রোলের জন্য খরচা হয়েছে 17,760 টাকা। ফ্র্যাকশান ছিল তো সেটাকে আমি রাউন্ড আপ করে দিয়েছি, দ্যাটস ওয়াই বলছি 17,760 টাকা। আর ফুড, স্টে, পারমিট, লাদাখে যে সার্কিটটা আমি কমপ্লিট করেছি সেটার জন্য যে পারমিট লাগে, সেই পারমিট আইএলপির কথা এখানে নয়, কারণ ইনার লাইন পারমিট এখন এই মুহূর্তে লাদাখের জন্য লাগছে না। আর তার সাথে সাথে হচ্ছে যেখানে যে সমস্ত জায়গায় আমি টোল ট্যাক্স দিয়েছি, তো সেই সমস্ত কমপ্লিট আমার যে খরচাটা রয়েছে সেটা হচ্ছে 13,134 টাকা। টোটাল 13,134 আর 17,760 টাকা মিলে অ্যাপ্রক্স নয়, টোটাল হয়ে যাচ্ছে 30,894 টাকা। 30,894 টাকায় আমার পুরো ফুল সার্কিট কমপ্লিট রয়েছে। এর মধ্যে আরও এক্সট্রা কিছু খরচা যেটা আমি এই ঘোরার বাজেটের থেকে আমি সেপারেট করে রেখেছি, সেটা হচ্ছে, দেখো আমি ওখান থেকে গেছি আমার বন্ধুবান্ধবের জন্য কিছু গিফটস কিনে আনবো,
তো সেই জিনিসটা এক্সট্রা খরচার মধ্যে রয়েছে, তো সেইটা মোটামুটি ধরে নাও 2200 টাকার মতো। তো এই হচ্ছে টোটাল ওভারঅল আমার লাদাখ ট্রিপের খরচা। এছাড়াও যদি কোনো রকম কোয়ারিজ তোমাদের থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, আমি কিন্তু সেই কমেন্টের রিপ্লাই তোমাদেরকে দিয়ে দেবো। আশা করি তোমাদের সমস্ত রকমভাবে আমি আমার যা যা বাজেট লেগেছে, বাইকের তেলের খরচা বলে দিয়েছি, রুট পারমিট নিয়েও বলে দিয়েছি তোমাদেরকে। আচ্ছা, রুট পারমিটের আরও একটা ব্যাপার বলে দিই। রুট পারমিটের আমি করিয়েছিলাম হচ্ছে গিয়ে লেতে গিয়ে। তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে দাদা আমাকে কি এখান থেকে পারমিট করিয়ে যেতে হবে? এরকম কোনো কিন্তু কথা নয়। আমি কিন্তু রুট পারমিট যেটা করিয়েছি সেটা হচ্ছে লেতে পৌঁছে রোভার্সডেন থেকেই কিন্তু রুট পারমিট করিয়েছি। আরও একটা ইনফরমেশান, আরও একটা কথা আমি তোমাদেরকে বলে রাখতে চাই, এই টোটাল ট্রিপটাতে আমার কিন্তু কোনো রকমভাবে হোটেল আগে থেকে বুক করা ছিল না। আমি যেখানে যেখানে গেছি সেখানে আমি হোটেল খুঁজেছি বা হোস্টেল খুঁজেছি বা স্টে খুঁজেছি। সেখানে গিয়ে আমি আমার যেটা কমফোর্টেবল বাজেট ছিল সেই কমফোর্টেবল বাজেটের মধ্যে আমি যখন পেয়েছি তখন গিয়ে আমি সেখানে স্টে নিয়েছি। তো এরকমভাবেই আমি পুরো আমার জার্নিটাকে কমপ্লিট করেছি। আই থিঙ্ক এখন মনে হয় আমি পুরোপুরি তোমাদের ডাউট আর যা যা কোয়েশ্চেন আছে মোটামুটি ক্লিয়ার করে দিতে পেরেছি। তো একটু শেয়ার করো। আশা করি এই ব্লগটা প্রচণ্ড পরিমাণে ইনফরমেটিভ লেগেছে তোমাদের। সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।